আসসালামু আলাইকুম। আবার আসলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টে শেয়ার করে পাশে থাকবেন। আর আমি আপনাদের সবাইকে জানাচ্ছি কুরকুরে মিডিয়ার পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। তো যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন পরবর্তী ভিডিওটি দেখার জন্য। তো আমি সবসময় বরাবরই মালদ্বীপ সম্পর্কে কিছু কথা বলে থাকি। তো আমি সবসময় মনে করি যে প্রতিনিয়ত ভিডিও আপলোড করি না, তো সপ্তাহে 2-1 বার আপলোড করি। তো আজকে এসেছি, অনেক ভাই আমাকে প্রশ্ন করেছেন যে ভাই আইমা কোম্পানি কেমন ভাই। ঠিক আছে, তো আইমা কোম্পানি ভালো, সমস্যা নেই, আসতে পারেন। তো এটা কনস্ট্রাকশন কোম্পানি মনে করেন, তো ভালো মনে করেন। যতগুলো লোক কাজ করতেছে আমাদের সাইডেও আসছে, এদের কাছে জিজ্ঞাসাবাদ করা হলো, এরা বললো যে ভালো ভাই। তো আরও একজন জিজ্ঞেস করছেন ভাই এমটিসিসি কেমন। এমটিসিসিও ভালো কোম্পানি, সরকারি কোম্পানি। তো এমটিসিসি বিভিন্ন কোম্পানি, বিভিন্ন কাস্টম আছে, বিভিন্ন ধরনের কাজ আছে এমটিসিতে মনে করেন, সব ধরনের কাজই আছে। তো এখন আপনাদের খুশি, যে যে কাজে আসতে পারেন, সমস্যা নাই। তো এখানে আপনার ড্রাইভার আছে, অপারেটর আছে, লেবার আছে, মেশন, কার্পেন্টার, সব ধরনের লোকই আসতেছে। তো পাশাপাশি আরেক ভাই আমাকে প্রশ্ন করেছেন যে ভাই মালদ্বীপ নাকি লোক ধরতেছে। জি ভাই, লোক ধরতেছে, ঘটনা সত্য ভাই। বিভিন্ন কারণে লোক ধরে ভাই। তার কারণ ভাই আমরা বাংলাদেশি লোক, তো ভাই বিভিন্ন লোক অকারেন্স করে, এজন্য ধরে। বিভিন্ন লোক মনে করেন যেগুলো আপনার অবৈধ আছে, এদেরকেও ধরতেছে কিছু কিছু। তো আসলে কোম্পানিতে আসলে ভাই কোনো সমস্যা নাই ভাই। তো আমি এরকম দেখি নাই, আমার চোখে পড়ে নাই যে কোম্পানির লোক নিয়ে ধরে রাখছে বা পাঠিয়ে দিচ্ছে, এরকম আমি দেখি নাই। তো যাই হোক, আসলে আপনি আসবেন কোম্পানিতে মনে করেন। এখন বর্তমান অবস্থা আসলে আগের মতো নাই মালদ্বীপ। এখন যদি আপনার মনে করেন যে হলো আসেন ফ্রি ভিসায়, হয়তো আগে আসলে মনে করেন যে কাজকর্ম আপনার অ্যাভেলেবল ছিল বা লোকজন নিত। এখন আপনার যে ফ্রি ভিসার লোকগুলো, এগুলো কোম্পানিতে একটু নিতে কম চায়। এর জন্য ভাই আপনার আসলে কোম্পানিতে আসেন। কোম্পানিতে আসলে মনে করেন যে কোনো সমস্যা হবে না। বেতন পাবেন, থাকা পাবেন, খাওয়া পাবেন, চিকিৎসা পাবেন, সব পাবেন। এই জন্য আমি সব সময় অনুরোধ করি যে ভাই আপনারা কেউ ফ্রি ভিসায় আইসেন না। ঠিক আছে, ফ্রি ভিসার আসলে আগের মতো যে মালদ্বীপ যে একটা মজা ছিল, অনেকে থাইকে গেছেন, অনেকের চিন্তা ভাবনা মনে করেন যে সেই আগের পর্যায়ে আছে। আসলে এখন মালদ্বীপ আগের সিস্টেমে নাই। এক এক সময় এক এক সরকার চেঞ্জ হয়, তো এক এক সময় এক এক নিয়ম করে মনে করেন। এই জন্য মনে করেন যে নিয়ম এবং দিনের কাল পরিবর্তনে মনে করেন যে বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়ে থাকে। এই জন্য আমি বলবো আপনাদের ভাই, সব সময় বলবো আপনারা অরিজিনাল ভিসায় আসেন। ঠিক আছে, ভুংবাং ভিসায় এসে নিয়ে মনে করেন যে ঘুরবেন গাড়বেন, ওই মালে গেস্ট হাউসে বসে খাইবেন, কাজ পাইবেন না, বাড়ির থেকে টাকা এনে খাইবেন, এতে কী হবে, আপনার লস হবে ভাই। তো আমি একটা জিনিস আসলে আমি আমার মাথায় খেলে না, আপনাদের সাথে শেয়ার করি আমি। সেটা হলো ভাই মালদ্বীপ অনেকে ফ্রি ভিসায় আসে, এই সাইনে এই যে মালের রাজধানী গেস্ট হাউসে থাকে, গেস্ট হাউস ভাড়া, খাওয়ার বিল সব মিলিয়ে প্রায় বাংলাদেশের 15,000 টাকা জায়গা। তাহলে এই 15,000 টাকা যদি বিদেশের বাড়ি থেকে যদি আমার খাওয়ার বিল, থাকার বিল দেওয়া লাগে, তাহলে কমপক্ষে ইনকাম কিন্তু থাকা লাগবে আপনার, না হলেও 80-90 হাজার টাকা ইনকাম থাকা লাগবে। তো এর সাথে তো ভালোভাবে কোম্পানি দেয়, সেখানে যদি 40,000 টাকা বেতন যদি পায়, কথার কথা কেউ মনে করেন, তাহলে কোনো রিস্ক নাই। তো সবাই ভালো থাকবে।